আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় ৮ এর গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটি ২০২৪ সালে কুমিল্লা বোর্ডে এসেছে। ঠিক আছে? তো চলো আমরা দেখে নেই যে প্রশ্নটা কি আছে। তো প্রশ্নটা হচ্ছে এখানে একটা চিত্র দিচ্ছে। হুম? তোমরা লক্ষ্য করবে যে অধ্যায় ৮ থেকে বেশিরভাগ প্রশ্নই এভাবে চিত্র দিয়ে করে। ঠিক আছে? তোমরা চিত্রটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এখানে ১ম এ হচ্ছে দেখো এখানে চিত্রে বলছে ও বৃত্তের কেন্দ্র, মানে এখানে একটা ও কেন্দ্র বিশিষ্ট, এখানে ওটা দেওয়া হয়নি, ও কেন্দ্র বিশিষ্ট একটা হচ্ছে ডিইএফ যে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আছে। তো এখন প্রশ্ন কি বলছে দেখো, আমরা প্রথমে এটা দেখবো। প্রথম প্রশ্ন বলছে দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তো দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করবো, কিন্তু এখানে কি কি তথ্য দেওয়া আছে তো লক্ষ্য করো। বলছে তো একটা শর্ত হচ্ছে বহিঃস্পর্শ করলে, এরপরে কি বলছে যে তাদের ব্যাস, ব্যাস কত বলছে যথাক্রমে একটা হচ্ছে 8 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার, এরকম দুইটা তথ্য দেওয়া আছে। তো আমাদের এটার মধ্যবর্তী দূরত্ব কেন্দ্রদ্বয়ের বের করতাম। তো তোমরা লক্ষ্য করো, যদি প্রথমটাকে তোমরা আন্স করো তো এখানে কিছু বর্ণনা লিখতে পারো। দেখো এখানে হচ্ছে এরকম একটা বৃত্ত আছে, ধরে নিলাম আমি এটা পি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখন আরো একটা বৃত্ত, এখানে হচ্ছে কিউ কেন্দ্র বিশিষ্ট আরো একটা বৃত্ত, ধরে নিলাম এটার ব্যাস হচ্ছে 6 আর এটার ব্যাস ধরে নিলাম 8, এবং এইটা এই দুইটা, হ্যাঁ এই যে এই দুইটা ধরো এ বিন্দুতে ছেদ করছে। এখন বুঝো যে যেহেতু হচ্ছে পি কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত এবং কিউ কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত এবং এ বিন্দুতে ছেদ করছে, আমাদের বের করতে হবে পি এ পি কিউ সমান। ঠিক আছে? তো প্রথমে দেখো, যেহেতু এই যে পি কেন্দ্রবিষ্ট বৃত্তটার ব্যাস হচ্ছে কত 8, তো এখন এটার ব্যাসার্ধ কত হইব দেখো। তো ব্যাসার্ধ টু দিয়ে ভাগ করলেই তো সেটা কি হয়ে যাবো, ব্যাসার্ধ হয়ে যাবে। আমি ধরলাম এটা ব্যাসার্ধ হচ্ছে আর1, আর1 সমান কত 4 সেন্টিমিটার। ঠিক আছে? আরেকটা হচ্ছে ওইটার ব্যাসার্ধ আমি ধরলাম কিউ কেন্দ্রস্থ বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর2। তো ব্যাস হচ্ছে কত, ব্যাস হচ্ছে 6, তো তার ব্যাসার্ধ কত হইব, 2 দিয়ে ভাগ করলে দেখো কত হয়, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা পি কিউ এর দৈর্ঘ্য যদি বের করি, তো পি কিউ এর দৈর্ঘ্য, তো লক্ষ্য করো তো পি কিউ এর দৈর্ঘ্য কত হবে। এটা নিয়ে তোমরা এমসিকিউ প্রায়ই প্রশ্ন আসে যে দুটার মধ্যবর্তী দূরত্ব কত। তো এরকম যদি দেখো তো কি হইব, বহিঃস্পর্শ করলে এই যে দুইটার ব্যাসার্ধ যোগফল তো কত হয় দেখো তো 7 সেন্টিমিটার। ঠিক আছে? কিন্তু বহিঃস্পর্শ কথা বলে তখন কি হইব, দুইটার ব্যাসার্ধ যোগ হইব, আর অন্তঃস্পর্শ করলে একটা ব্যাসার্ধ থেকে আরেকটা ব্যাসার্ধ কি হইব, বিয়োগ হইব। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথমটা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এই যে প্রথমটা যদি বুঝো তাহলে আমরা সেকেন্ডটা দেখো। সেকেন্ডটা কি বলছে, প্রমাণ করো যে ইডিজি কোণ, ইডিজি কোণ কোন কোনটাকে বলছে, এই যে এইটাকে বলছে। ঠিক আছে? আরেকটা কি বলছে ইএফজি কোণ, ইএফজি কোণ কোনটা, ইএফজি কোণ মানে এই কোণটাকে বলছে, এবং এই দুইটা কোণের যোগফল হচ্ছে কত, দুই সমকোণ। তারপরে তোমরা লক্ষ্য করো তো এটা কোন প্রশ্নটা, যে বৃত্তের অন্তর্লিখিত একটি চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ, এরকম একটা উপপাদ্য তোমরা পড়ছো কিনা তোমার বইয়ের, এটা হচ্ছে উপপাদ্য নাম্বার 23, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকগুলো বোর্ডে এসেছে। এবং এই এই যে খ নাম্বার যে প্রশ্নটা আছে এটা অলরেডি আমার চ্যানেলের এটার ভিডিও দেওয়া আছে, অর্থাৎ উপপাদ্য 23 এটার অনুরূপ। তোমরা এইটাকে এটার সাথে মিলানোর চেষ্টা করবে, এবং হুবহু এটার মতো, শুধু খালি তোমরা ওইখানে যদি অন্য কিছু দেওয়া থাকে, হ্যাঁ ডি এর পরিবর্তে যদি অন্য কিছু দেওয়া থাকে তাহলে তো অন্য কিছু তোমরা নিবা। যদি এ বি সি ডি থাকে তাহলে তোমার এখানে হইব এরকম, হ্যাঁ যে বি সি ডি কোণ আর বি এ ডি কোণ এরকম হইতে পারে, শুধু এতটুকু পরিবর্তন হইতে পারে। ঠিক আছে? তো এইটার যেহেতু ভিডিও অলরেডি দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটা দেখে নিও, দেখলেই তোমরা এটা পারবা। ঠিক আছে? তাহলে আমি আর এটা করতেছি না, তোমরা কি করবো, ওইটা আমার ভিডিও লিঙ্কটা দেখে নিব। তো দেখো পরের যে প্রশ্নটা আছে আমি এই গ নাম্বারটা করে দেবো, এবং এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অলমোস্ট তোমার জন্য এটা 100% ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? তোমরা এই প্রশ্নটাকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে কি বলছে, বলছে ডিএফ এবং ইজি কর্ণদ্বয় পরস্পর টি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিও ই কোণ প্লাস এফ ও জি কোণ সমান 2 ডিটি ই কোণ। ঠিক আছে? বলছে এই যে ইজি আর হচ্ছে ডিএফ এই দুইটা কর্ণ পরস্পর একটা বিন্দুতে ছেদ করব, সেটা কোন বিন্দু, টি বিন্দুতে। তো ছেদ করলে আমাদের প্রমাণ করতে হবে ডি ও ই কোণ, আর একটা হচ্ছে এফ ও জি কোণ সমান সমান হচ্ছে 2 ডিটি ই কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো তোমরা যখন কোনো কিছু প্রমাণ করবা, প্রথমে হচ্ছে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা কি করবা, প্রথম হচ্ছে বিশেষ নির্বাচনটা লিখবা। ঠিক আছে? এবং চিত্রটা অঙ্কন করবা, বিশেষ
নির্বাচন প্রথমে হইব, বিশেষ নির্বাচন, আর পাশাপাশি হচ্ছে চিত্রটা হইব। হ্যাঁ, পাশাপাশি এই চিত্রটা হইব, যেহেতু চিত্রটা এখানে দেওয়া আছে, এরপর আমি এখানে আঁকতেছি তোমাদের সুবিধার্থে, কিন্তু না আঁকলেও হইতো, যেহেতু চিত্র দেওয়া আছে। হ্যাঁ, তোমরা যদি নাও আঁকো তাও হইব, আমি আর আঁকতেছি না, তোমরা এখান থেকে একটু লক্ষ্য করো। তো আমরা প্রথমে কি বলছি এখানে, ডি ও ই কোণ। আমি যদি ও কমা ডি আর হচ্ছে ও কমা ই যোগ করি, তাহলে আমরা একটা কোণ পাবো, যেটা হচ্ছে ডি ও ই কোণ। আর একটা হচ্ছে ও কমা এফ, আর একটা হচ্ছে ও কমা জি, আমরা কি করলাম, যোগ করলাম। এখানে আরেকটা কথা আছে আমাদের, ই কমা জি আর একটা হচ্ছে ডি কমা এফ, এটাও কিন্তু আমাদের যোগ করতে হবে। এরা দুজন হচ্ছে একটা বিন্দুতে ছেদ করছে, সেটা হচ্ছে টি বিন্দুতে। তো লক্ষ্য করো, এটা টি বিন্দুতে ছেদ করছে। আর আর হচ্ছে আর কি, আর তো কিছু না। আর ও কমা ডি, ও কমা ই, ও কমা এফ, ও কমা জি, এটা যোগ করতে হবে আমাদের। চিত্রটা তোমরা প্রথমে আঁকবা, তারপর হচ্ছে বিশেষ নির্বাচনটা লিখবা, চিত্রটা এঁকে। কিন্তু এখানে তো সবকিছু চিহ্নিত করা আছে, তো তোমরা প্রথমে কি লিখবা, যে দেওয়া আছে। কি আছে, তোমরা বিশেষ নির্বাচনে লিখবা দেওয়া আছে। কোনো কোনো বই লেখা আছে মনে করি বা দড়ি, কিন্তু এটা দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। তো তোমরা লিখবা যে চিত্রে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তোমরা লিখবা দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তে তোমরা এই জায়গাটা একটু নিচে টান দিব। তো বৃত্তে কি আছে, একটা হচ্ছে ডি ই এফ জি, কি অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত লিখিত চতুর্ভুজ, চতুর্ভুজ। ঠিক আছে, তোমরা এটা এখানে লিখে দিবা, অন্তর্লিখিত চতুর্ভুজ। তো তারপরে হচ্ছে তোমরা এখানে লিখবা যে কি লিখবা, বলছে না ডিএফ এবং ইজি কর্ণদ্বয়। তো এখানে লিখবা ডিএফ এবং ইজি, ডিএফ এবং ইজি কর্ণদ্বয় কি করছে, কর্ণদ্বয় হচ্ছে পরস্পর পরস্পর টি বিন্দুতে ছেদ করেছে, টি বিন্দুতে ছেদ করেছে, ছেদ হ্যাঁ করেছে। এরপরে হচ্ছে আর কি আছে, আর হচ্ছে এখানে একটু কাজ করতে হবে। সেই কাজটা কি, কাজটা হচ্ছে এখানে লক্ষ্য করো, বলছে কি বলছে ডি ও এই যে ই কোণ। তো এখানে যদি আমি ডি ও ই কোণটা দেখাইতে যাই, এই যে এই কোণটা, হ্যাঁ, তো এইটার জন্য আমার ও কমা ডি ও কমা ই আনতে হবে। আর একটা হচ্ছে কি এফ ও জি কোণ। এই যে এফ ও জি কোণটা, এটাও তো আমাদের এই যে এই কোণটা, এটা আনতে গেলে তো আমার ও কমা এফ ও কমা জি কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আমরা লিখব যে ও কমা ডি, তারপর হচ্ছে ও কমা এফ। ঠিক আছে, ও কমা ই, তারপর হচ্ছে ও কমা এফ, এরপর হচ্ছে ও কমা জি, কি করে যোগ করে। এই কথাটা তোমরা লিখবা, না লিখলে কিন্তু আমরা এই কোণগুলা লিখতে পারি না। ঠিক আছে, ডিও ই কোণ, এই কথাটা আমরা লিখতে পারি না। ঠিক আছে, যোগ করলাম। যোগ করার পর আমাদের প্রমাণ করতে হবে, এই যে প্রমাণ করতে হবে যে এই কথাটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো এখানে লিখে দিব একদম স্পষ্ট করে, সেটা কি প্রমাণ করতে দিব। তো প্রমাণ করতে হবে যে, তো কি প্রমাণ করতে হইব, প্রমাণ করতে হইব ডিও ই কোণ, ডিও ই কোণ প্লাস হচ্ছে আর কি আছে এফ ও জি কোণ, এফ ও জি কোণ সমান সমান হচ্ছে টু ডি টি, তারপর হচ্ছে ই কোণ। ঠিক আছে, টু ডিটি ই কোণ, এই কথাটা তোমরা এখানে নিয়ে আসবা। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে এখানে আলাদা অংশ। ঠিক আছে, এখন হচ্ছে এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের যদি অঙ্কনের প্রয়োজন হয়, তো এখানে আর কোনো অঙ্কনের প্রয়োজন নেই, কারণ আমরা অঙ্কনের কাজটা এইখানেই কিন্তু আমরা করে ফেলছি। তো এখানে আর অঙ্কনের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখন তোমরা কি করব, এখন হচ্ছে দেখো লক্ষণীয় বিষয় হচ্ছে এখন আমরা প্রমাণ করব। তো কি করব, প্রমাণ, আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে প্রমাণ। তো প্রমাণে তোমরা লক্ষ্য করো এখানে যে বিষয়টা আছে প্রমাণ। তো হচ্ছে প্রমাণ যেহেতু আমরা করবো, একটু লক্ষ্য করো এখানে যে প্রমাণের যে ব্যাপারটা আছে, প্রমাণের ক্ষেত্রে আমাদের ডিও ই কোণ আর এফ ও জি কোণ, এই দুইটা জিনিস যদি আমরা এখানে আনার চেষ্টা করি, আনতে গেলে দেখো এটা তো একটা কেন্দ্রস্থ কোণ, এই যে লাল যে আমি
করছে অংশটা, এটা একটা কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণের সাথে আমরা দেখো এটা একটা চাপের উপর দণ্ডায়মান আছে। চাপটা কি? এই যে লক্ষ্য করো, এই যে এই যে ডি একটা চাপ, ঠিক আছে? তো এইটা আবার এই কোণটা কিন্তু আরো একটা চাপের উপর, সেটা কোনটা? এই যে এই অংশটা, ঠিক আছে? এই অংশটা হচ্ছে আরো একটা চাপ। এই দুইটা চাপের উপর কিন্তু এই দুইটা কেন্দ্রস্থ কোণ আছে। তার মানে আমাদের টার্গেটটা কিন্তু এই দুইটা চাপকে নিয়ে হবে। এই যে এই চাপ আর এই চাপ নিয়ে কোনো কাজ আপাতত এখানে নেই, ঠিক আছে? তো এখন আসো আমরা প্রথমে যে কাজটা করতে পারি, এই যে ডি চাপের উপর আমরা এখানে লিখবো যে কি লিখবো, প্রথমে হচ্ছে ধাপ 1, আমরা ধাপ 1 এর কাজ। তো 1 নাম্বার ধাপে আমরা কি করতে পারি? দেখো প্রথমে হচ্ছে এই যে ডি চাপের উপর দণ্ডায়মান, হ্যাঁ, চাপের উপর তোমরা লিখতে পারো ডি চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান কি আছে? কেন্দ্রস্থ, হ্যাঁ, কেন্দ্রস্থ। এই যে একটা কোণ আছে এখানে, একটা কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কি কোণ? লক্ষ্য করো, কেন্দ্রস্থ হচ্ছে একটা কোণ হচ্ছে ডি ও ই কোণ। এই যে কেন্দ্রস্থ ডি ও ই কোণটা লক্ষ্য করো, সে কিন্তু আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে একটা বৃত্তস্থ কোণ কিন্তু আছে, সেটা কি? সেটা হচ্ছে ডি জি ই কোণ। দুইটা কোণ আছে, তুমি চাইলে ডি এফ ই কোণও নিতে পারবা। হ্যাঁ, দুইটা কোণ আছে, এখন তুমি কোনটা নিবা? তোমার যেটা সুবিধা সেটাই নিবা, কিন্তু পরবর্তীতে কিছু প্রশ্ন হইতে পারে। কিন্তু প্রাথমিকভাবে যেহেতু তুমি এই চাপের উপর দণ্ডায়মান, এই কোণ আর হচ্ছে এই কোণ নিতে পারো, বা তুমি চাইলে এটাও নিতে পারো। এখানে কিন্তু দুইটা কোণ আছে দণ্ডায়মান। এই যে দেখো ডি এফ ই কোণটাও কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান। কেউ যদি মনে করে যে না আমি এই যে এই কোণটা নেব, হ্যাঁ, তাও তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যে কোনো একটা নিতে পারবো। তো কোনটা নিচ্ছ তুমি? তো এখানে হচ্ছে ডিজি ই কোণ, আমরা নিতে পারি এটা 2 ডিজি ইকুয়াল। তো আমরা নিয়ে নিলাম 2 ডিজি ইকুয়াল। যদি কেউ মনে করে যে না আমি নেব ডিএফ ইকুয়াল, তাহলে সে নিতে পারবে, তুমি নিতে পারবা যদি মনে করো, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে এইখানে এই কথাটা আমরা কোথায় পাইছি? আমরা কিন্তু এটা লিখে দেব, যে কি লিখে দেব? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো লিখে দাও তোমরা এই কথাগুলো। বৃত্তের একই চাপের উপর উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তোমরা এই কথাগুলা, হ্যাঁ, সাইড নোটে লিখে দিবা। ঠিক আছে, এই কথাগুলো হচ্ছে এটা তোমাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে উপপাদ্য নম্বর 20। হ্যাঁ, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। যাই হোক, তো আমরা একটা অংশ পাইছি, মানে আমাদের এই কোণটা পাইছি, এই কোণটার সাথে একটা সম্পর্ক পাইছি। এখন দেখো পরবর্তী কোণটা আনবো, কারণ আমার তো এই কোণ আর এই কোণের যোগ। ঠিক আছে, তো আমি এই কোণটা আনবো আর এই কোণটা আনবো। তো দেখো এখন কি আছে? এফ ও জি কোণ, বুঝছো কিনা দেখো? এই যে এই কোণটা, হ্যাঁ, এই কোণটা। এখন এখন এই কোণটা দেখো, এই যে এফ জি চাপের উপর দণ্ডায়মান। তাহলে তোমরা লিখবা, এখন কি লিখবা? ধাপ নাম্বার হচ্ছে 2, ধাপ নাম্বার 2, এই হচ্ছে ধাপ নাম্বার 2। ধাপ নাম্বার 2 কি? এখানে ছিল ডি, এখন কি? এফ জি। তো এফ জি চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর, হ্যাঁ, দণ্ডায়মান। কথাগুলো লিখবো যেহেতু এখানে জায়গা নেই, আমি নিচে লিখতেছি। দণ্ডায় দণ্ডায়মান কি? কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কি আছে দেখো তো? কেন্দ্রস্থ এখানে হচ্ছে এফ ও জি কোণ, এটা তো আমাদের কেন্দ্রস্থ কোণ। এফ ও জি কোণ, এইটা তো অবশ্যই লিখতে হবে। এখন দেখো এইটার সাথে আমরা কোন কোণ টানতে পারবো? এই যে এই চাপের উপর লক্ষ্য করো তো কি কি কোণ আছে? একটা হচ্ছে এফ ই জি কোণ, আরেকটা আছে কি আছে? জি ডি এফ কোণ। এই যে দেখো জি ডি এফ কোণ, আরেকটা হচ্ছে জি ই এফ কোণ। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন কোণটা নিতে পারবো? একটু লক্ষ্য করো। হ্যাঁ, আমার আছে এই কোণটাও আছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে আমার এই পাশ থেকে এই যে এই এতটুকু আছে, পুরোটা না, লক্ষ্য করো এতটুকু আছে। আমি যদি একটু অন্যভাবে লিখি, এটা এখানে আছে, তো এই লালটা মুছে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু এটা লিখছিলাম নীল, তো এখানে এই অংশটা আমরা নীল দেই। ঠিক আছে, আরেকটা হচ্ছে এখন এইটাকে আমরা লাল দিচ্ছি, কারণ এইটা এই যে এটার উপর এটা। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে জি ডি এফ কোণ।
হ্যাঁ, এই দুইটা কোণ আছে এই চাপের উপর, খুব ভালো করে লক্ষ্য করো। এই যে দেখো এই চাপটার উপর দেখো জি ডি, এই যে এফ কোণ, আর এটা হচ্ছে জি ই এফ কোণ। প্রশ্ন হচ্ছে এখন কোন কোণটা তোমরা নিবা, ঠিক আছে? এখন এটার ক্ষেত্রে তুমি যদি পূর্বে যদি এই কোণ নিয়ে থাকো, তাহলে এখন অবশ্যই অবশ্যই এই কোণটা নিতে হবে, ঠিক আছে? আর পূর্বে যদি তোমরা এই কোণটা নিয়ে থাকো, তাহলে এখন অবশ্যই অবশ্যই এই কোণটা নিতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা সিদ্ধান্ত নাও যে তুমি পূর্বে কোনটা নিছো। পূর্বে যদি তুমি কোনটা নিয়ে থাকো, এইটা নিয়ে থাকো, এইটা নিতে হবে, ঠিক আছে? তো আমরা কোনটা নিছি পূর্বে? আমরা নিছি হ্যাঁ ডিজিই কোণ। তার মানে ডিজিই কোণ, এই কোণটা নিছি, তার মানে এটা নিতে হবে এখন। তাহলে এখন কি করব, জিডিএফ কোণ আমরা লিখতে হবে টু টু জি ডি এফ কোণ। এইটারও সাইড নোট কি লিখবা, এই যে পূর্বের কথাটা। তো তোমরা এখানে একই লিখলে আমরা বুঝবো যে এইখানে এই পূর্বের ঠাই এখানে লিখতে হবে, ঠিক আছে? তো তোমরা এখন লিখে দেবে এখানে একই, ওকে? এরপরে হচ্ছে আমাদের দাব নাম্বার কত, দাব নাম্বার হচ্ছে 3, ঠিক আছে? তো দাব নাম্বার 3 এই কথাগুলো আমরা উপরে নিয়ে যাব। তো হচ্ছে আমরা উপরে নিয়ে যাচ্ছি এই কথাগুলো। তো 3 নাম্বার দাফে আসো। এখন কি, এখন হচ্ছে আমার এই দুইটা দেখো ডিও ই কোণ আর হচ্ছে এফ ও জি কোণ, মাঝে কি আছে যোগ। দেখো এখানে ডিও ই আর এখানে এফ ও জি, তাহলে এই দুইটাকে আমার যোগ করতে হবে। তাহলে যোগ করে দাও, তো হচ্ছে ডি ও ই কোণ প্লাস হচ্ছে এফ ও জি কোণ, ঠিক আছে? যদি আমরা যোগ করি দাফে 1 আর 2, তাহলে আমরা কি পাচ্ছি লক্ষ্য করো তো। এখানে পাচ্ছি 2 ডিজি ই কোণ, 2 ডি জি ই কোণ প্লাস হচ্ছে আরেকটা কি পাচ্ছে 2, এখানে হচ্ছে এফ, এইটা পাচ্ছে 2 জিডিএফ কোণ, 2 জিডিএফ কোণ, ঠিক আছে? এবং সাইড নোটে লিখে দাও যে কি হবো, দাব 1 ও 2 কি করে যোগ করে, দাব 1 ও দাব 2 যোগ করে। এখন দেখো আমরা কি করতে পারি। এখন হচ্ছে আমার তো এই অংশটা লাগবে, তো আমাদের তো এই অংশটা আমরা পেয়েই গেছি। এখন হচ্ছে আমরা এই অংশটা নিয়ে একটু কাজ করতে হবে, ঠিক আছে? আমাদের তো রাইট হ্যান্ড সাইডে 2 আনা দরকার, তো দুইটা থেকে আমরা 2 কমন নিয়ে নিই, ঠিক আছে? তো আমরা যদি 2 কমন নেই, তাহলে এখানে কি থাকতেছে, ডি, তারপর হচ্ছে জি ই কোণ, কোণটাকে আরেকটু স্পষ্ট করে লিখতেছি, এটা প্লাস হচ্ছে এখানে হচ্ছে জি ডি এফ কোণ, ঠিক আছে? এটা আমরা 2 কমন নিলাম। এখন আসো আমরা যদি আরেকটু কাজ করি, সেটা কি হবে, সেটা হচ্ছে এখন হচ্ছে আমরা এই অংশটা সমান আমরা এইটা বানাবো, ঠিক আছে? তো এই অংশটা সমান আমরা এইটাকে কি করে বানাবো, তো এটার জন্য আমরা যদি আরেকটু জিনিস চিন্তা করি, এখানে ডিটিই কোণ, ডিটি ডিটিই কোণটাকে লক্ষ্য করো, আমাদের নির্দেশ করছে এই যে ডিটিই, এই যে এই কোণটা। হ্যাঁ, আমি এটাকে একটু বড়াট করে দিচ্ছি, হ্যাঁ নীল খালি দিয়ে তোমরা একটু বুঝো, এই কোণটা আমরা আনতে হবে। তো এখন দেখো এই ডিটিই কোণটা দেখো, ডিটিজি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বাহিরের একটা কোণ, ঠিক আছে? তো আমরা এখানে আরেকটু কাজ করে নেই। দেখো এখানে হচ্ছে 2, দেখো এখানে ডিজি কি কোণ আছে, ই কোণ, দেখো ডি জি ই কোণ, দেখো তো এটা এই লাইন বরাবর আছে, তো আমি এটাকে টি পর্যন্ত রেখে দিচ্ছি, ডি জি টি কোণ, ঠিক আছে? প্লাস এখানে দেখো এখানে হচ্ছে জি ডি এফ কোণ, আমি জি ডি টি কোণ পর্যন্ত রাখতেছি, জি ডি টি কোণ, ঠিক আছে? তো এই দুইটাকে আমার এই পর্যন্ত আমি রেখে দিলাম। এখন আসো আমরা কি করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমার তো দাগ নাম্বার 3, কিন্তু এইখানে দেখো এই ডি টি আর একটা হচ্ছে জি, একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এই যে ডি টি জি বা জি টি ডি যেভাবে তোমরা লিখো, এই ত্রিভুজটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এই যে একটা ত্রিভুজ, ঠিক আছে? এই যে এই যে এই যে হ্যাঁ, এই ত্রিভুজটা, ঠিক আছে? তো এই যে ত্রিভুজটা আমরা নিচ্ছি, লক্ষ্য করো এই যে এই, ঠিক আছে? এখানে দেখো এই কোণটা আর এই কোণটা, এটা হচ্ছে গিয়া হ্যাঁ, এইটা হচ্ছে এই কোণের দেখো বিপরীত অন্তস্থ কোণ, আর এটা হচ্ছে সন্নিহিত কোণ, ঠিক আছে? আমরা লিখে দেবো যে দাব 4, ঠিক আছে? দাব হচ্ছে 4, ঠিক আছে? এখন দাব 4টা আমরা কি লিখবো, দেখো দাব 4-এ আমরা লিখবো যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, আমরা কি জানি লক্ষ্য করো, যে আমরা জানি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ, তো এখানে ত্রিভুজ কি আছে, ডি টি আর হচ্ছে জি, ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ হ্যাঁ কোণ, ঠিক আছে? বহিস্থ কোণ আমরা কি লিখবো, এখানে একটা কোণ আছে, সে কোণটা কি লক্ষ্য করো তোমরা, সে কোণটা হচ্ছে কি 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 কোণ আছে, কোণটা হচ্ছে ডি ডিটিই কোণ, ডিটিই কোণ সমান সমান হচ্ছে কি, সমান সমান হচ্ছে ডি
জি টি কোণ প্লাস হচ্ছে জি ডি টি কোণ। দেখো তোমরা এইটা কিভাবে লিখছো, হ্যাঁ এই যে দেখো এই যে এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটা আর তার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এটা আর এটা। আমরা জানি কিনা যে ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তো তোমরা এটা লিখে দাও, ত্রিভুজের বহিস্থ কোণ, ঠিক আছে, বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান সমান ঠিক আছে। আমি এটা অনেক বেশি পাশে লিখছি, তোমরা আরো কাছাকাছি করে সুন্দর করে তোমরা লিখে দিবা, ঠিক আছে। এখন আসো এইটাকে যদি আমরা, হ্যাঁ এইটাকে যদি আমরা একটু কাজ করে দেখো, এই ধাপ 3 আর 4 যদি একসাথে করে দেখো, আমরা লিখবো এখন হচ্ছে ধাপ নাম্বার 5, ঠিক আছে। ধাপ নাম্বার হচ্ছে 5। 5 আমরা কি করব, দেখো 5 নম্বরে যে কাজটা করবো এটা হচ্ছে এই যে 3 আর 4 হতে যদি আমরা একবারে লিখি তো লিখতে পারি এই কাজটা লিখতে পারি। একটা হচ্ছে ডিও ই কোণ প্লাস হচ্ছে এফ ও জি কোণ, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে এটা আছে না, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই অংশটা লিখতে পারি। তো আমরা লিখে দিই এখানে সমান সমান হচ্ছে 2। তো লক্ষ্য করো আমরা ধাপ 3 আর 4 হতে কি পাচ্ছি, লক্ষ্য করো তো। তো আমরা ধাপ 3 আর 4 হতে আমরা পাচ্ছি এই যে এখানে, দেখো তো এখানে হচ্ছে আমার 3 নাম্বার ধাপে যদি আমি 4 নাম্বার ধাপের মানটা বসাই, দেখো এই যে এখানে কি আছে ডিজিটি কোণ প্লাস হচ্ছে জিডি টি কোণ, ঠিক আছে। এই কোণটা আর এই কোণটার যোগফল মানে কি এটা না, তো এখানে আছে কিনা যোগফল লক্ষ্য করো তো, এই যে এতটুক সমান এই যে এতটুক আর এটা সমান কি এটা। তো এখানে আমি এটা লিখে দিই, তো এখানে 2 আছে সামনে 2, হ্যাঁ তারপরে কি আছে এই কোণটা সমান হচ্ছে কি ডি টি ই কোণ, এবং এইটার ঠিক সাইডে তোমরা লিখে দিব, কি লিখে দিব, হ্যাঁ তোমরা লিখে দিব যে ধাপ কত, ধাপ 3 ও 4 হতে, ধাপ 3 ও 4 হতে, ঠিক আছে। এটা 3 ও 4 হতে, তো তোমরা লিখে দাও সুতরাং এই যে ডিও ই কোণ প্লাস হচ্ছে এফও জি কোণ, এফও জি কোণ সমান সমান হচ্ছে 2 ডি টি ই কোণ। দেখো এটাই হচ্ছে প্রুফড বা প্রমাণিত। তোমরা যদি লিখো এটাই লিখতে পারবো প্রুফড, ঠিক আছে। দেখো তোমরা এই লাইনটা বুঝছো কিনা এবং এগুলো বুঝছো কিনা একদম, যদি মূল থেকে তোমরা যদি বেসিক থেকে তোমরা বোঝা শুরু করো, হ্যাঁ তোমাদের এখানে কয়েকটা উপপাদ্য আছে, যদি মূল যে উপপাদ্যগুলো আছে উপপাদ্য 20টা যদি বুঝো, এখানে কিন্তু এটা একদমই না বোঝার কোনো কারণ নাই, ঠিক আছে। এটা হচ্ছে একদমই উপপাদ্য 20 ধরে ধরে এটা, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক ঘটাইছি এবং কোনটা কোনটা আমার লাগবে, যেটা লাগবে সেটাকে আমরা আনার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে এসে একটু দুইটা কোণ আইসা পড়ে বৃত্তস্থ কোণ, তো তুমি যে কোনো প্রথমে যে কোণটা নিলে হচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তুমি একটু কি করবো বুঝে নিতে হইব। তুমি দেখো যদি দ্বিতীয় ক্ষেত্রে এটা না তো এটার পাশে কোনটা আছে, যদি এটা না তো এটার পাশে কোনটা আছে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে। এরপর হচ্ছে ধাপ হচ্ছে গিয়ে 2 আর 3 যোগ করলে 3 নাম্বার ধাপ হইব, আর 4 নাম্বার ধাপটা আমাদের একটু নিচ থেকে আনতে হইব। পরবর্তীতে হচ্ছে 5 নাম্বারে 3 আর 4 একসাথে করলেই হয়ে যাবে, ঠিক আছে। এইটাই ছিল এই যে গুরুত্বপূর্ণ যে পদ্ধতিটা আছে সেটা। আশা করি তোমরা এই যে গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই প্রশ্ন আলোচনাটা বুঝতে পারছো।